এক গ্রামে বন্যা এসে গেছে। চারদিকে পানি আর পানি। বুড়িমা বসে বসে ভাবছে, এইভাবে আর কদিন? ঘরেই তো পানি ঢুকতেছে, কিছু একটা করতেই হবে। হঠাৎ তার পোষা হাঁস ঢুকে বলে, ঠাকুমা, পানি তো উঠতেছে, কিছু একটা বানাই। ঠাকুমা হঠাৎ দাঁড়িয়ে বলে, এই শুন, চল একটা ভাসমান ঘর বানাই। জলে ভাসবে, আবার চালানো যাবে। হাঁস বলে, ঘর আবার ভাসবে কিভাবে? ঠাকুমা, তোর পেটের নিচে পলিথিন বেঁধে দিব, তুই বেলুন দিয়ে বাতাস ঢুকা। হাঁস অবাক হলেও রাজি হল। তারা ঘরের নিচে বেলুন, ড্রাম, কলাগাছের গুড়ি বেঁধে দিল। ঠাকুমা এক হাতে হাতুড়ি আর এক হাতে দুধের বাটি। ঘর বানানো চলছে। 3 দিন পর একটা বিশাল ভাসমান ঘর তৈরি হল। ঘরের সামনে লেখা, ডুবল না ঠাকুমার বাড়ি। তারপর ঠাকুমা হাঁসের পিঠে চড়ে ঘরের ভেতরে বসে বলল, চল হাঁস, আমরা এখন চলি মালদ্বীপ ঘুরতে। ঘোরটা আস্তে আস্তে পানির ওপর ভেসে চলতে লাগল। হাঁস বলে, ঠাকুমা, মালদ্বীপ কোথায়? ঠাকুমা চোখ বন্ধ করে বলে, ওই যে সামনের ডাব গাছটা, ওটাই মালদ্বীপ। বুড়িমা আর হাঁস এর জন্য একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব সবাই করে দিও।